সো ভিউয়ার্স, এরকম একটা পাড়া থেকে 1000 বছর কাটিয়ে দেওয়া সম্ভব। সো ভিউয়ার্স, দেখতেছেন মাথা নষ্ট একটা ভিউ পয়েন্টের জায়গা পেলাম আর কি। ওয়াও, সত্যি অসাধারণ। সো ভিউয়ার্স, আমরা এখন একটি দোকানে রেস্ট নেব, দোকানে যাব, তারপর আমাদের সেকেন্ড গন্তব্যে বের হয়ে পড়বো আর কি। হ্যালো বন্ধুরা, বান্দরবনের দুর্গম পাহাড়ের বুকে এমন কিছু জায়গা লুকিয়ে আছে যেখানে দাঁড়ালে মনে হয় 1000 বছর অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব। আজ আমরা দাঁড়িয়ে আছি লুংতাউসি পাড়ার ঠিক এরকম একটা মাথানষ্ট ভিউ পয়েন্ট। চারদিকে এই অসীম সবুজ পাহাড় আর মেঘমায়াবী খেলা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আমাদের ট্রেকিং সিরিজের 5 নম্বর পর্বে এই পাড়াটি আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, তবে আজকের গল্পটা একটু অন্যরকম। আমরা তো এখানে স্টপেজ দেওয়ার কথা, আমরা কি এখানে থাকার পরে নিয়ে গেছে গাড়িটা রাজভাই নাকি? এখানে ব্যাগ রাত্রে থাকবে, ব্যাগ এখানে দিন ক্যাম্প করে থাকবে না রাত্রে এখানে থাকার প্ল্যান করছে? তো মনে পড়ে থাকার কথা ছিল। ভিউ পয়েন্টের এই অপার্থিক সৌন্দর্য উপভোগ করে আমরা আবার রওনা হলাম লুংতাউসি পাড়ার কারবারির বাড়ির দিকে। পাহাড়ের খাড়া ট্রেল ধরে পিঠে বাড়ি ব্যাকপ্যাক নিয়ে হাঁটাটা বেশ কষ্টকর হলো। চারপাশে আদিবাসী বম পাড়ার শান্ত পরিবেশ আর জীবনের সরলতা আমাদের ভেতরে সব ক্লান্তি এক নিমিষেই ভুলিয়ে দিয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম লুংতাউসি পাড়ার কারবারি দাদার সেই মাচাংঘরে। পিঠের বাড়ি ব্যাকপ্যাক যখন মাচাংঘরের মেঝেতে নামিয়ে রাখলাম, মনে হলো যে এক বুক শান্তি পেলাম। আর আমাদের ক্লান্তি দূর করতে কারবারি দাদা নিজ হাতে গরম গরম ধোয়া ওঠা পাহাড়ি চা বানিয়ে আমাদের সামনে হাজির করলেন। দুর্গম পাহাড়ের মাচাংঘরে বসে সেই চা প্রথম চুমুতেই যেন কি পরিমাণ স্বস্তি দিয়েছে তা মুখে বলে বোঝানো যাবে না। ছায়ার আড্ডার পর কারবারি দাদা আমাদের জন্য নিয়ে এলেন পাহাড়ের একদম তাজা আর গাছ পাকা মিষ্টি কাঁঠাল। গহীনের মাঝে ক্লান্তি আর পরিশ্রম অবস্থায় এমন রসালো কাঁঠাল ভেঙে খাওয়াটা যে আনন্দের, তা আসলে যে কোনো 5 স্টার হোটেলের খাবারকেও হার মানায়। লুংতাউসি পাড়ার এই পাহাড়ি অতিথিয়তা আর সুন্দর দুপুরে আমাদের সেই ট্রেকিং জীবনের অন্যতম সেরা এক স্মৃতি হয়ে থাকবে।